গতকালকে আমরা দেখেছি যে যখন যাদবপুর থানার সামনে এবিভিপির সদস্যদেরকে আটকে দেওয়া হয়েছিল, তখন এক দল সেখান থেকে দৌড়ে ছুটে আসে এবং এই 4 নম্বর গেটের একটি গেটের যে অংশ ছিল সেখান থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লেখা যে এমব্লেম, সেই এমব্লেম ভেঙে দেওয়া হয়। দুটো এমব্লেম থাকে। প্রথম যে গেটের ছবি দেখালো অভিজিৎ, যে এই গেটের এমব্লেম সেটাকে কিছুটা নষ্ট করার চেষ্টা হয়, সেটাকে ইতিমধ্যে কিন্তু মেরামত করে সেটাকে আবার ঠিকভাবে লাগানো হয়েছে। কিন্তু অন্য একটি গেটে, অর্থাৎ আরেকটি যে গেটের অংশ রয়েছে সেখানে ঠিক এই জায়গাতে যে গোল চাকতিভাবে সেই প্রতীক থাকে, যা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সেই যে এমব্লেম, সেই এমব্লেমকে পুরোপুরি ভেঙে দেওয়া হয় এবং সেই এমব্লেম লাগানোর কাজ আর কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি সম্পন্ন হবে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সেখানে কিন্তু সেটা ওয়েল্ডিংয়ের কাজ চালানো হচ্ছে খুব দ্রুততার সাথে। কর্মীরা এখানে একেবারে সকাল থেকে সেই কাজ তারা করছেন। আমরা গতকালকে দেখেছিলাম যে এই এমব্লেমের বিভিন্ন অংশ খুলে দেওয়া হয়েছিল, পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছিল এবং সেটাকেই এই মুহূর্তে কিন্তু ওয়েল্ডিংয়ের কাজ চালানো হচ্ছে এবং সেটাকে রিপ্লেস করা হবে হচ্ছে 4 নম্বর গেটের যে আরও একটা গেটের পোর্শন রয়েছে ঠিক এই জায়গাতে। গতকালকে আমরা দেখলাম যে যখন তাণ্ডব চলছিল, যখন এই যে গ্রিল, সেই গ্রিল টপকে এবিভিপির যারা সদস্যরা তারা ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন, তখন নিরাপত্তা রক্ষী যারা ছিলেন তারা তাদেরকে আটকানোর জন্য গেট বন্ধ করে দেন এবং তারপরে আমরা কি দেখলাম যে ঠিক বাইরের দিকের অংশের যে এমব্লেমের অংশ ছিল সেটাকে ভেঙে দেওয়া হয়েছিল। সেটাকে কোনোভাবে যারা এখানকার স্টাফ তারা সেটাকে সেখান থেকে কালেক্ট করেন বা সেটাকে সংগ্রহ করেন এবং তারপর সেটাকে ভেতরে নিয়ে যান। এবং এই ঐতিহ্যবাহী যে প্রতীক, সেই হামলাকে বিশ্ববিদ্যালয়ের তরফে যারা বলছেন তারা কিন্তু বলছেন যে তাদের ওপরেই এই হামলা। এবং তোমাকে আরও একবার দেখাবো, এই যে আরও একবার তোমাকে দেখাবো যেটা মেরামতির কাজ চালানো হচ্ছে, অর্থাৎ সেটা এখন ওয়েল্ডিংয়ের পরে শেষ মুহূর্তের যে প্রস্তুতি থাকে সেটা তারা করছেন। সেটাকে ভালো করে পরিষ্কার করা হচ্ছে এবং সেটা গেটের মধ্যে প্রতিস্থাপন করা হবে। এবং গতকালকে আরও একটি এমব্লেম পুরোপুরি খুলে না হলে না তারা নিতে পারলেও বেশ কিছু অংশ কিন্তু কালকে ক্ষতিগ্রস্ত তারা করেছিলেন, সেটাকে ইতিমধ্যে কিন্তু রিপ্লেস করা হয়েছে। অর্থাৎ দুটো গেটের পাল্লা, একটি গেটের অংশে সেটা রয়েছে, আরও একটি গেটের যে অংশে যেটা ছিল, যেটা এখন এই মুহূর্তে নেই, গতকালকে ভেঙে দেওয়া হয়েছিল, সেটাকে আর কিছুক্ষণের মধ্যেই গতকালকে যে জায়গা সেখানে প্রতিস্থাপিত করা হবে। এবং আমরা জানি বিশ্ববিদ্যালয়ের তরফে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের বক্তব্য যে এটা একটা ঐতিহ্যবাহী প্রতীক যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেটা যেভাবে ভেঙে দেওয়া হয়েছে, যার নেপথ্যে যারা রয়েছেন তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। তোমাকে আরো একবার দেখাবো কংগ্রেসের তরফে এই যে ছাত্র পরিষদ, তারা আর কিছুক্ষণের মধ্যে বিক্ষোভ তারা শুরু করবেন। আমরা দেখতে পাচ্ছি যে তাদের একটা অংশ তারা কিন্তু এখানে ইতিমধ্যে তারা জড়ো হয়েছেন। যিনি প্রিয়াঙ্কা চৌধুরী স্টেট প্রেসিডেন্ট, তিনিও কিন্তু এখানে রয়েছেন এবং তাদের একটা ডেপুটেশন দেওয়ারও কথা রয়েছে এবং তাদেরও বক্তব্য একটাই যে যেভাবে হামলা চালানো হলো গ্রেফতার করতে হবে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। দিদি, দেখুন, এটা তো এক ধরনের গুন্ডামি। এটা হলো বাংলার ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা চালানো হচ্ছে। এবং কালকে যেভাবে ছাত্র পরিষদের সাথে সাথে বাম সংগঠনের যে বিভিন্ন পতাকা জ্বালানো হয়েছে, এটা কখনো ছাত্রসুলভ আচরণ তো হতে পারে না। তার প্রতিবাদেই আজকে আমরা রাস্তায় নেমেছি এবং ছাত্রদের বিরুদ্ধে যদি কোনো রকম কোনো আন্দোলন গড়ে ওঠে, সেটাকে যদি সার্জিক্যাল স্ট্রাইকের নাম দেওয়া হয়, প্রথম কথা মনে রাখতে হবে যাদবপুরটা পাকিস্তান নয়, বা পাকিস্তানি কেউ এখানে পড়ে না। তিনি যেটা বললেন কংগ্রেসের তরফে যে তারা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন এবং এই মুহূর্তে ঠিক বিদ্যালয়ের যে 4 নম্বর গেট তার বাইরে তারা জড়ো হয়েছেন। তারা একটি ডেপুটেশন আজকে যাদবপুর থানাতেও দেবে। আরও একবার তোমাকে দেখাবো যাদবপুর ইউনিভার্সিটির যে 4 নম্বর গেট, যেখান থেকে একেবারে বেরোনোর যে গেট বা এক্সিট গেট হিসেবে যেটা ব্যবহার করা হয়, গতকালকে এবিভিপির তরফে যখন ক্যাম্পাসে তারা ঢোকার চেষ্টা করেন সেই সময় কিন্তু তারা গেট বন্ধ করে দেওয়া হয়েছিল কর্তৃপক্ষের তরফে। এবং তারপরে আমরা দেখতে পেলাম যে একেবারে এই যে গেট তার টোপকে ভেতরে ঢোকার চেষ্টা হয়, সেটা যখন তারা পারলেন না তখন একটি এমব্লেম পুরোপুরি ভেঙে দেওয়া হয়, যেটা লাগানোর প্রস্তুতি এই মুহূর্তে চলছে। এবং আরও একটি যে এমব্লেম রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লেখা, ক্যামেরা অভিজিৎ দত্ত দেখাচ্ছে, সেটাকে কিন্তু ইতিমধ্যে মেরামত করে সেটাকে রিপ্লেসড করা হয়েছে এবং সেটাকে পরিষ্কার করা হয়েছে। সেই গেটের একটা অংশে সেটা ইতিমধ্যে সেটা রয়েছে, কিন্তু আরও একটি গেট সেখান থেকে পুরো যে এমব্লেম ছিল সেটাকে পুরোপুরি খুলে নেওয়া হয়েছিল এবং সেটাতে ভাঙচুর চালানো হয় এবং সেইটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এখানে প্রতিস্থাপিত করা হবে। আরও একবার তোমাকে ছবিটা দেখাবো যে এই মুহূর্তে যারা কর্মীরা রয়েছেন তারা কাজ করছেন, এখানে পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই এটাকে সেখান থেকে তুলে গেটে কিন্তু রিপ্লেস করা হবে। ওয়েল্ডিংয়ের যে কাজ, সেই কাজ হচ্ছে। ঐতিহ্যবাহী এমব্লেম ভাঙার ক্ষেত্রে কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, গতকালকে সেই বিক্ষোভ যারা দেখাচ্ছিলেন বা এটা ভাঙার নেপথ্যে যারা ছিলেন এবিভিপির তরফে, সেই কিন্তু অভিযোগ উঠছে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক বা এমব্লেম ভাঙার অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে উঠছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।